আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ড্রিম স্টাডি হাউসে সবাইকে স্বাগতম। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আলী। আজকে আমি আলোচনা করব একটি রেজাল্ট শিট এর ফলাফল বা জিপিএ কতভাবে নির্ণয় করা যায় তা নিয়ে। অর্থাৎ আমরা জিপিএ বের করার এক্সেলে বিভিন্ন সূত্র শিখব। আশা করি তোমরা মজা পাবে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তো আমরা শুরু করি। দেখো এখানে আমি সবকিছু রেডি রেখেছি যাতে লিখতে গিয়ে সময় নষ্ট না হয়। আমি আগেই লিখে রেখেছি। যেমন দেখো এখানে আমি রেজাল্ট শিট মেনু ওয়েজ একটি স্কুলের নাম দিলাম, কতগুলো নাম লিখলাম, বাংলার কিছু নাম্বার ইনপুট করলাম নমুনা স্বরূপ। একইভাবে ইংলিশের নাম্বার, ম্যাথের নাম্বার, তিনটা বিষয় দিয়ে আমরা এখন দেখব কিভাবে গ্রেড বের করে এবং কিভাবে জিপিএ নির্ণয় করে। ফেল সাবজেক্ট, এই যে দেখো এখানে আমি ম্যাক্সিমাম নাম্বার আবার কোন সাবজেক্টে ফেল তার নাম, ফেল সাবজেক্ট, কয় বিষয় ফেল করেছে, এক বিষয় ফেল করলে F1, দুই বিষয় ফেল করলে F2, এভাবে F3 এবং বিষয়গুলির নাম। তারপরে জিপিএ, এই যে এখানে অনেকগুলো জিপিএ আছে দেখো, এই যে জিপিএ 1 2 3 4 5 6 7, 7 প্রকারের জিপিএ বের করছি। তো আমরা এর মাধ্যমে জিপিএ বের করার বিভিন্ন নিয়মও শিখবো আর অনেকগুলো সূত্র সম্বন্ধে আমরা ধারণা লাভ করতে পারবো। আর এখানে আমরা কি করছি, গ্রেড এবং পয়েন্ট নামে দুটা কলাম রাখছি, যে কোন গ্রেড পেলে কত পয়েন্ট। এখান থেকেই আমরা জিপি বের করব গ্রেড হিসেব করে। আমাদের প্রথমে আমরা দেখব গ্রেড কিভাবে বের করে। বাংলা, যেমন বাংলার এই 37 নাম্বারটা আছে কোন ঘরে, বি4 এর ঘরে, বি4 সেলে আছে। এখন আমরা বি4 সেল নিয়ে যদি সূত্র লিখি, আমরা কি সূত্র লিখলাম, ইফ বি4 ইজ গ্রেটার ইকুয়াল টু 80, অর্থাৎ বি4 এর মানটা যদি 80 বা 80 বেশি হয় তাহলে এ প্লাস, বি4 এর মানটা 70 বা 70 বেশি হলে এ, এভাবে বি4 এর মানটা 60 সমান বা বেশি হলে এ মাইনাস, তারপরে 50 এর সমান বা বেশি হলে বি, 40 এর সমান বা বেশি হলে সি, 33 এর সমান বা বেশি হলে ডি, আর এই কয়েকটা শর্ত না মানলে এফ, অর্থাৎ 33 এর কম পেলে এফ দেখাবে। এটা লিখে আমরা এন্টার দিলাম, তাহলে ফলাফল অটোমেটিক ডি আসছে। এরপর আমরা কি করছি, এই যে মাউস পয়েন্টার কোণায় নিলে প্লাস চিহ্ন আসে, এখানে ধরে এভাবে টান দিছি, টান দেওয়ার পরে বাকিগুলি কপি হয়ে গেছে। অর্থাৎ 60 পেলে এ মাইনাস, 31 পেলে এফ, যেহেতু 33 কম এজন্য ফেল, 45 পেলে সি গ্রেড, এভাবে সবগুলো গ্রেড বের হয়েছে। এরপরে আমরা ইংলিশের নাম্বারটা থেকে যদি গ্রেড বের করি, একই রকমের সবগুলো লিখছি। অর্থাৎ যখন ডি4 সেলকে আমরা অ্যাড্রেস করে আমাদের শর্তগুলি দিয়ে আমরা সূত্র লিখেছি। অথবা আমরা এখান থেকে যাতে এটা পাশাপাশি নাম্বার এবং গ্রেড পাশাপাশি, এখানে নাম্বার গ্রেড পাশাপাশি, এখানে যদি আমরা কপি করি, মাউসের রাইট বাটন ক্লিক করে কপি দিলাম, এখানে রাইট বাটন ক্লিক করে আমরা পেস্ট দিলাম, এরপরে ডাবল ক্লিক করলে আমাদের সবগুলি গ্রেড নির্দেশ করবে। এবার মেথডটা এখান থেকে কপি করে মেথড নাম্বারটা গ্রেড হিসেবে আনলাম। টোটাল মার্ক হচ্ছে আমাদের বি4, ডি4 এবং F4 এর যোগফল। এজন্য আমরা কি লিখছি, এখানে সাম লিখলাম ইকুয়াল টু সাম বি4 কমা ডি4 কমা F4, অথবা আমরা ইচ্ছা করলে বি4 প্লাস ডি4 প্লাস F4 লিখলেও আমাদের কাজ হতো। আমরা সাম সূত্র সাহায্যে লিখছি কমা কমা দিয়ে, আমরা কলম দিয়ে লিখতে পারিনি কেননা মাঝখানে আবার অন্যান্য গ্রেডের অক্ষরগুলো আছে, এই জন্য আমরা ওইভাবে লিখি নাই। তো টোটাল একটা বের করে এন্টার দিলাম, 166 আসলো। এরপরে মাউস ড্র্যাগ করে কপি করলে বাকিগুলি অটোমেটিক আসবে। এরপর এভারেজটা আমরা গড় নির্ণয় করা। এভারেজের সূত্র হচ্ছে এভারেজ, যে সেলগুলি আমরা গড় নির্ণয় করতে যাই ওই সেলগুলির গড় নির্ণয় করলাম এভারেজ সূত্রের সাহায্যে। এরপরে আমরা এভারেজ নির্ণয় করতে গেলে যদি আমরা এই অতিরিক্ত অংশটা না লিখতাম, রাউন্ড না লিখতাম, তাহলে আমাদের অ্যান্সারটা কি আসতো,
দশমিকের পরে কিন্তু অনেকগুলো ঘর আসে যে আমরা দেখতেছি, কিন্তু আমরা যদি রাউন্ড লিখি, যে রাউন্ড লিখে 2 ঘর দেখা দিই, তাহলে সে দশমিকের পর রাউন্ড করবে এবং 2 ঘর রাখবে। এই 2 ঘর রাখার জন্য আমরা রাউন্ড সূত্রটা ব্যবহার করছি বা রাউন্ড ফাংশনটা ব্যবহার করছি। এরপরে আমরা এটাকে ড্র্যাগ করব অথবা ডাবল ক্লিক করলে হবে, তাহলে বাকিগুলি একইভাবে এভারেজ বা গড় আসলো। ম্যাক্সিমাম, ম্যাক্স লিখে ওই 3টা সেলের আমরা কমা দিয়ে লিখলাম, এতে করে সর্বোচ্চ নাম্বারটা আসলো। তারপরে ডাবল ক্লিক করে কপি পেস্ট করলাম। এখন আমাদের কৌতূহল জাগলো যে ম্যাক্সিমাম নাম্বারটা কোন সাবজেক্টে পেয়েছে সে। আমিনা নামক শিক্ষার্থী 84 নাম্বার পাইছে কোন সাবজেক্ট, আমরা এখানে দেখতেছি ইংলিশে। আমাদের পাশে যদি লেখা থাকে তাহলে আরো সুন্দর হয়। তো ইংলিশটা কিভাবে আনলাম, এইখানে আমরা যদি কোনো ডাটার সাপেক্ষে অন্য কোনো ডাটা আনতে চাই, এখানে আমরা ইন্ডেক্স ম্যাচ নামের 2টা ফাংশন ব্যবহার করতে পারি, যেমন ইন্ডেক্স আর ম্যাচ। এখানে প্রথমে ম্যাচ J4, ম্যাচের ফাংশনটা আমরা দেখি। ম্যাচের J4 84, 84টা J4 মানে 84। এই 84 নাম্বারটা আমরা খুঁজবো কোথায়, B4 থেকে F4 এ, অর্থাৎ এই B4 থেকে শুরু করে F4 পর্যন্ত। এর মধ্যে তো আমাদের 3টে নাম্বারই আছে। তো আমরা খোঁজার পরে আমরা ম্যাচ টাইপ এক্স্যাক্টলি ম্যাচ আমরা চাই, এই জন্য আমরা 0 দিছি। আমরা খুঁজলাম এই নাম্বারটা একটা ইন্ডেক্স নাম্বার দিবে, এই ইন্ডেক্স নাম্বারটা আমরা যদি এটা 3 নাম্বার, এটা এখন 300 করতেছে, অর্থাৎ আমাদের B4 থেকে F4 এর মধ্যে 3 নাম্বার ঘরে 84 আছে, অর্থাৎ এটা আমাদেরকে আউটপুট দিচ্ছে 3। এখন ইন্ডেক্সের কাজ হচ্ছে ইন্ডেক্সের পরে একটা অ্যারে দিতে হয়। অ্যারে আমরা কোন জায়গা থেকে এই সাবজেক্টগুলো আনবো, তাহলে আমাদের সাবজেক্টগুলো আছে B3 থেকে F3, B3 থেকে F3 পর্যন্ত, এখান থেকে আনবো। এই জন্য আমরা কি করলাম, B3 থেকে F3 আমরা সেলগুলির রেঞ্জ দেখালাম এবং এগুলো অ্যাবসলিউট করে দিচ্ছি আমরা, যাতে এগুলো নড়চড় না হয়। এরপরে ম্যাচ নাম্বার, ইন্ডেক্স নাম্বার দিলাম 3 ম্যাচের মাধ্যমে। এতে করে 84 আছে 3 নাম্বারে এবং ইন্ডেক্স আমরা নিতেছি এই যে F পর্যন্ত। তাহলে 3 নাম্বার কোনটা আছে এখানে, বাংলা, গ্রেড, ইংলিশ, মানে 3 নাম্বারে ইংলিশ আছে। তাহলে আমাদের সাবজেক্টটা আসবে ইএনজি, অর্থাৎ এটা শো করবে। একইভাবে বাকিগুলো কপি পেস্ট করে দিলে এখানে 83 আছে ম্যাথের ঘরে। এরপরে আছে বাংলা 31, সর্বোচ্চ নাম্বার 31 বাংলাতে পাইছি। বাংলার ইন্ডেক্স নাম্বার কত হবে, 1, যাতে শুরুতে আছে। আমরা যদি এটা একটু দেখি, এই ম্যাচটা সিলেক্ট করি, তাহলে উপর দিয়ে কিন্তু আমাদের দেখাবে 1, দেখাবে যে 1 আসছে, অর্থাৎ এখানে ইন্ডেক্স নাম্বার 1। তাহলে B3 থেকে F3 পর্যন্ত এই রেঞ্জের মধ্যে 1 নম্বর আছে বিএনজি, এই জন্য এখানে বিএনজি শো করছে। এইভাবে বাকিগুলি। এরপর আমরা ফিল্ড সাবজেক্টগুলো দেখতে চাই, যারা পাস করবে তাদের ঘর খালি থাকবে, কিন্তু ফিল্ড সাবজেক্টে যেমন রাবেয়া নামক শিক্ষার্থী একটা বিষয় ফিল করছে না, F1, কোন বিষয় ফিল করছে সেটা ব্রেকেটে আসবে। একইভাবে পরের জন ফিল করছে 3 বিষয়ে, এই জন্য F3 এবং বিষয়গুলির নাম ব্রেকেটে আছে। এইভাবে বাকিগুলি। এই কাজটা আমরা কিভাবে করছি, আমরা সূত্র ব্যবহার করছি কাউন্টিং 0 থেকে বড়, অর্থাৎ C4 থেকে G4, C4 থেকে আরম্ভ করে G4 পর্যন্ত যে গ্রেডগুলি আছে এর মধ্যে সে F নামক গ্রেডগুলি কাউন্ট করবে। এটা যদি 0 থেকে বড় হয়, অর্থাৎ ফেলের সংখ্যা যদি আমাদের একটা হয় বা 2টা হয় বা 3টা হয়, 0 থেকে বড় যে কোনো সংখ্যা, একটা হইলেও ফেল, 2টা হইলেও ফেল, 3টা হইলেও, তাহলে F লেখাটা আসবে, F লেখা শো করবে। F লেখা শো করার পরে আমরা চাইতেছি এর সাথে 1, 2 আমরা সংযুক্ত করব। তো কাউন্টি একইভাবে C5 থেকে G5 কয়টা F আছে এই সংখ্যাটা দেখাবে এখানে। 1 বেশি ফিল করলে 1, 2 বেশি ফিল করলে 2, এভাবে এটা এন্ড দ্বারা যুক্ত হবে, যে এন্ড এম্পারস্যান্ড নামক এই চিহ্ন দ্বারা এটা সংযোগ হবে, টেক্সটটা জয়েন হবে। এর সাথে আমরা জয়েন করবো কোনটা, এই যেমন ইএনজি ব্রেকেট দিয়ে।
এই জন্য এন্ড লিখে ব্র্যাকেট, আবার এন্ড টেক্সট জয়েন। এখানে আমরা টেক্সট জয়েন করব। কোনটা জয়েন করব? যে আমাদের C5 থেকে G5, C5 থেকে আমরা যদি প্রথম স্টেটটা চিন্তা করি, তাহলে C4 থেকে G4 এ যদি F হয়, তাহলে B3 থেকে C4 থেকে C4 থেকে G4, C4 থেকে G4 যদি F থাকে, তাহলে B3 থেকে কাজ করবে। অর্থাৎ গ্রেডটা চিন্তা করবো, কিন্তু বিষয়গুলি এখান থেকে লিখবো, এখান থেকে লিখবো। এখান থেকে কত পর্যন্ত? B3 থেকে F3, B3 এখানে আনবো F3। এখানে বাং, ইং, ম্যাথ এগুলি আছে। তো এগুলো সংযুক্ত করার জন্য আমরা টেক্সট জয়েন ফাংশনটা ব্যবহার করছি। অর্থাৎ টেক্সট জয়েনে বলা আছে তুমি কমা এবং একটা স্পেস দিয়ে বিষয়ের নামগুলি লিখবা, এবং যদি কিছু না থাকে, ট্রু মানে কিছু না থাকলে ইগনোর করে যাবে, ইগনোর এমটি। ইগনোর এমটি করার জন্য আমরা ট্রু লিখছি। এরপরে আমরা পরবর্তী অংশে টেক্সট ওয়ান, অর্থাৎ কোন টেক্সটগুলি জয়েন হবে, যা ওই টেক্সটগুলি জয়েন হবে যেগুলি ফেল আছে, ওই বিষয়গুলি। এটা বোঝানোর জন্য আমরা ই ব্যবহার করছি, ব্যবহার করে এতটুকু লিখছি। লাস্টে আবার ব্র্যাকেট ক্লোজ করার জন্য এন্ড দিয়ে সংযুক্ত করছি। আর কিছুই যদি না হয়, তাহলে ইফ লজিকের মধ্যে, ইফ স্টেটমেন্টের মধ্যে ভ্যালু অফ ইফ ফলস, খালি স্থান, অর্থাৎ দুইটা ডাবল ইনভার্টেড কমা মানে কোনো কিছু না থাকলে খালি স্থান শো করবে। এইভাবে আমরা লিখলাম, তারপরে কপি পেস্ট করে দিলে বাকিরা চলে আসলো। এখন আমাদের মূল কাজ, আমরা যেটা দেখার জন্য মূলত আজকের প্রোগ্রামটা আমরা দেখতেছি, যেমন জিপি বের করার জন্য কাউন্ট ইফ আমরা প্রথমে হিসাব করব যদি এফ আছে কিনা, অর্থাৎ এফ 0 থেকে বড় কিনা। এফ এর সংখ্যাটা 1টা 2টা 3টা যদি 0 থেকে এভাবে বড় হয়, তাহলে সে 0 দেখাবে, অর্থাৎ জিপি 0 দেখাবে, অন্য বিষয়ে নাম্বার পেলেও লাভ হবে না। এরপরে আমরা কি করব, এবার আমরা জিপি হিসাব করব। জিপি হিসাব করার নিয়ম কি? তিনটা বিষয়ের যেই গ্রেড পেয়েছে, এই গ্রেডগুলির পয়েন্টগুলো যোগ করে গড় করব, তারপর দশমিকের পর 2 করে রাখবো। এই জন্য আমরা কি করছি, রাউন্ড দিয়ে আমরা আসলে 2 করে রাখছি, এই 2 করে। ঠিক আছে, এখন কি কাকে রাউন্ড করছি? আমরা আসলে এভারেজ করছি, C4 এর অবস্থিত যেই গ্রেডটা, ওই গ্রেড, তারপর E4, G4, এই তিনটা গ্রেডের পয়েন্টগুলিকে, পয়েন্ট কিভাবে নির্ণয় করছি আমরা? এই যে জি দিয়ে হচ্ছে আমাদের রেঞ্জ। আমরা লেট ফাংশনের মাধ্যমে একটা ভেরিয়েবল বা নাম দিছি আমরা, এতটুকু জি, এতটুকু দিছি আমরা পি, আর এই জিপি আসলে মূলত আসছে এখান থেকে, কারণ ইউ4 থেকে U9, এই যে এটা হচ্ছে ইউ4, এটা হচ্ছে ইউ4 থেকে U9, আর B4 থেকে B9, এটা হচ্ছে পয়েন্ট। এই জন্য এটাকে জি দ্বারা প্রকাশ করছি, এটাকে পি দ্বারা প্রকাশ করছি, এটা জি আর পি দ্বারা এই রেঞ্জটাকে একটা নামকরণ করছি। পরবর্তীতে জিপি দিয়ে বুঝেছি তুমি এই রেঞ্জ থেকে দেখো C4 এর মানটা আছে কিনা, C4 এর মানটা থাকলে এই পয়েন্টগুলো নিবা, এই পয়েন্টগুলো। এটা বোঝানোর জন্য আমরা এই মূলত ফাংশন। আর এক্স লুকআপ হচ্ছে কোন একটা লুকআপ ভ্যালু, অর্থাৎ C4 এর যেই গ্রেডটা আছে সেটা লুকআপ করবে, সেটা দেখবে। কোথায় দেখবে? এই জি নামক যে রেঞ্জটা আছে তাতে দেখবে, এবং এর এগেনস্টে পি নামক যে রেঞ্জটা আছে, এখান থেকে সে কি করবে, পয়েন্টটা খুঁজে নেবে। এই পয়েন্ট, তারপর E4 থেকে পয়েন্ট নেবে, G4 যে গ্রেড আছে তার থেকে পয়েন্ট নেবে, নিয়ে এটাকে এভারেজ করবে, গড় করবে, গড় করে এরপর রাউন্ড করবে 2 ঘর পর্যন্ত, অর্থাৎ দশমিক পর 2 ঘর রাখবো। এই জন্য এরপর আমরা এন্টার দিব লিখে, তারপর কপি পেস্ট করে বাকিটা আসবে। পরের ঘরে আমরা দেখি, এখানে আমরা যেমন প্রথম করে কাউন্ট করছি কটা অ্যাপ আছে, পরের ঘরে কাউন্ট ওইভাবে লিখে দিই। ওখানে লিখছে অর C4 এফ আছে কিনা, E4, G4, অর্থাৎ যে ঘরে গ্রেড আছে ওখানে যেই কোনো একটা অর মানে কি এক বা একাধিক, এক বা একাধিক এফ থাকলে 0 আসবে। এর ফোনটা আমরা আগের মতো অনেকটা, এখানে আমরা যেহেতু ভি লুকআপ ব্যবহার করছি, তো ভার্টিক্যাল লুকআপ,
এই ভার্টিক্যাল লুকআপে আমরা প্রথমে লিড দিয়ে একটা টেবিলের নাম কাউন্ট করছি ইউ থেকে ভি পর্যন্ত। এখানে এই টেবিলের নাম দিচ্ছি টিবি এর সংক্ষেপে। এভারেজ করছি ভি লুকআপ সি4 কোন জায়গায় দেখবে টেবিল নামক রেঞ্জে দেখবে 2 নম্বর কলামে, এই যে 2 দিয়ে 2 নম্বর কলামে। তো এভাবে দেখে সেই নাম্বারগুলো নিবে, পয়েন্টগুলো নিবে, নেওয়ার পরে গড় করবে, গড়ের পরে আমরা 2 করে রাউন্ড করব। ঠিক আছে, এবার বাকিগুলো কপি পেস্ট করলাম। এরপরে জিপিএ কাউন্ট, এখানে আমরা নির্দিষ্ট রেঞ্জ থেকে অ্যাপ আছে কিনা দেখলাম, থাকলে 0, না হলে এভারেজ দিয়ে এবার সূচির সাহায্যে আমরা করতে পারি। যেমন সি4 ঘরে যে গ্রেড আছে এইটা যদি এ প্লাস হয় তাহলে আমরা এখানে তাকে নির্দেশ দিলাম তুমি 5 শো করবা। 4 এর পরিবর্তে এভাবে কোন গ্রেডের পরিবর্তে কোনটা সূচ দ্বারা আমরা তাকে বুঝাই দিলাম। এইভাবে ই4 ঘরে কি আছে এগুলো থাকলে আমরা এই রেঞ্জগুলো দেখাতে পারলাম। ডি থাকলে 1, কিছুই না থাকলে 0। এইভাবে আমরা দেখা দেওয়ার পরে সেই প্রত্যেকটা পয়েন্ট গ্রেডের এগেনস্টে পয়েন্টগুলি গড় করে 2 গড় পর্যন্ত রাখলো। এইগুলো তৃতীয় মেথড। চতুর্থ মেথডে আমরা একইভাবে অড দিয়া প্রথমে ফিল্ডগুলা শনাক্ত করে 0 করছি। তারপরে সি4 যদি এ প্লাস হয় এটা 5, সি4 যদি এ হয় তাহলে 4, এটা একটু বড় সূত্র। এভাবে সি4 লিখছি, আবার এই পয়েন্টের সাথে ই4 এর গড়ও একইভাবে লিখছি আমরা। এইভাবে লিখে সবগুলো যোগ দিয়ে আমরা কি করলাম, 3 দিয়ে ভাগ দিচ্ছি, অর্থাৎ গড় নির্ণয় করছি, তারপর 2 গড় পর্যন্ত রাউন্ড করছি। এইভাবে আমরা চতুর্থ নিয়মে জিপি নির্ণয় করলাম। পঞ্চম নিয়মটা হচ্ছে এখানে পেজের হিসাবটা একই রকম, তারপর কাউন্ট ইফ, এখানে আমরা প্রত্যেকবার রাউন্ড করছি না, প্রথম আমরা কাউন্ট ইফ করলাম এ প্লাস কয়টা আছে তাকে 5 দিয়ে দেবেন, সি4 থেকে জি4 এই কয়টা আছে 4 দিয়ে দেবেন, সবগুলো গুণ করে পয়েন্ট হিসাব করে তারপরে আমরা 3 দিয়ে ভাগ দিচ্ছি, গড় করে 2 দিয়ে পয়েন্ট করেছি। এইগুলো আমাদের পঞ্চম মেথড। ষষ্ঠ মেথডও আমরা ফেল একইভাবে হিসাব করছি। এখানে সুইচ দিয়া হিসাব করছি আমরা, হিসাব করে 3 দিয়ে ভাগ করে 2 করে নিচ্ছি। এরপর হচ্ছে লিড দেখবে, লিড ফাংশন দিয়া আমরা এই একটা ভেরিয়েবল নাম ঘোষণা করছি এবং সুইচ নামক এই জিনিসটাকে একটা নাম দিছি, বাংলা পয়েন্ট, ইংলিশ পয়েন্ট, এই সুইচ নামক এই পুরোটাকে নাম দিছি। এই নাম দেওয়ার পরে আমরা লিখছি যদি জি4 এফ হয় তাহলে 0 দেখাবা, আর নাহলে রাউন্ড করবা। কাকে রাউন্ড করবা? এই 3টা নাম্বারের 3 দিয়ে ভাগ দিয়েছি গড় 2 পর 2 পর্যন্ত রাউন্ড করবা। এভাবে দিয়ে আমরা এন্টার দিচ্ছি। এইভাবে আমাদের ফলাফলগুলা শো করলো। তাহলে আমি মোটামুটি এখানে 60 প্রকারে তোমাদেরকে দেখালাম। তোমরা চেষ্টা করলে হয়তো আরো নতুন নতুন পদ্ধতি পেতে পারো। তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে তোমরা নিজেরা করবা, করে প্র্যাকটিস করবা, তাহলে আশা করি এই সূত্রগুলির ব্যবহার শিখবা আর সুন্দর সুন্দর নিয়মে আমরা ফলাফল তৈরি করতে পারবো। সবাইকে ধন্যবাদ। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।